Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Dear students, welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 70 পৃষ্ঠার 2 নং সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা স্ক্রিনে তোমাদের পাঠ্য বইয়ের 70 পৃষ্ঠা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা এই 2 নম্বর সমস্যাটি সমাধান করব। আমরা প্রথমে একটু পড়ে নিই। ঝুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনল, তার কাছে আর কত টাকা রইল? তাহলে ঝুমার কাছে ছিল 250 টাকা, বাবা আরও 150 টাকা দিলেন। এতে তার কি হলো? টাকা বাড়বে না কমবে বন্ধুরা? হ্যাঁ, টাকা দিলে টাকা বাড়বে। তাহলে আমরা এই দুটি সংখ্যাকে যোগ করব। এবার দেখো, ঝুমা 230 টাকা দিয়ে বই কিনলো, বই কিনে টাকা তো দিয়ে দিল, তাহলে তার কি হয়ে গেল? এই টাকাটা খরচ হয়ে গেল, কমে গেল। এবার আমরা কি করব? এটিকে বিয়োগ করে দেব। 230কে তাহলে কি করব? বিয়োগ করব। তাহলেই পেয়ে যাব তার কাছে কত টাকা রইল। এসো আমরা গাণিতিক বাক্যে সমস্যাটির সমাধান করি। গাণিতিক বাক্য তাহলে কিভাবে লিখব? 250 টাকা ছিল ঝুমার এবং 150 টাকা দিলেন বাবা। বাবা যেহেতু দিলেন, তাহলে তার টাকা বাড়লো। সুতরাং এই দুটি সংখ্যাকে আমরা কি করলাম? যোগ করলাম। আবার মনে করে দেখো, ঝুমা কিন্তু বই কিনেছিল 230 টাকা দিয়ে। বই কিনলে টাকা কমে যায়, তাহলে আমরা সেটিকে বিয়োগ করে দিলাম। বিয়োগ 230। 250 এবং 150 এই দুটি সংখ্যাকে আমরা প্রথমে যোগ করে নিই। এখানে রয়েছে শূন্য, এর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, আমরা শূন্যই লিখলাম। এবার 5 এবং 5 যোগ করলে কত হয়? দেখো, 5টি এবং 5টি যোগ করলে কত হয়? 6, 7, 8, 9, 10। তোমরা জানো, আমি জানি। 10-এর এখানে আমি কত লিখব? শূন্য লিখব। আর এ 1 আমার শতকের সাথে যোগ হবে। শতকে রয়েছে 2, 1 এবং আরও রয়েছে 1। তাহলে আমরা লিখলাম শতকে 2 এবং 1 যোগ করব। এই 2 এবং 1টি এবং এখানে রয়েছে আরও একটি, হলো 4টি। লিখলাম 4। তাহলে আমরা এই দুটি সংখ্যা যোগ করে কত পেলাম? 400। এবার এই বিয়োগকে আমরা এখানে বিয়োগই লিখব এবং বিয়োগ 230 লিখব। এবার আমরা বিয়োগ করে দিই দুটি সংখ্যার মধ্যে। 0 থেকে 0 বিয়োগ করলে শূন্যই হয়। এবার 0 থেকে 3 বিয়োগ করব শিক্ষার্থী বন্ধুরা। এখানে রয়েছে 0, এখানে রয়েছে 3। 0 কি ছোট হয়? আমরা এই 1 শতক থেকে 0 ছোট হয়, আমরা 4, এখানে দেখো 4 রয়েছে, 4 থেকে 1 ধার নিয়ে নিব। নিয়ে নিলে আমরা কত পাবো? 10 পাবো। 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়। এবার তাহলে 10 থেকে আমরা 3 বিয়োগ করে দিই। চলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10টি দাগ টেনে নিলাম, এখান থেকে 3টি বাদ দিয়ে দিই। 1, 2, 3। কটি থাকলো? 1, 2, 3, 4, 5, 6, 7। 7 থাকলো। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে 1 ধার নিয়ে নিয়েছিলাম 4 থেকে। তাহলে 4 হয়ে গেল কত? 3। কত হয়ে গেল? 3। 3 থেকে আমরা 2 বিয়োগ করলে থাকে কত? 1 থাকে। একেবারে সহজ, তাই না? উত্তর, ঝুমার কাছে 170 টাকা রইল। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আরেকটি পদ্ধতিতে এই সমস্যাটি সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব, ঝুমার কাছে ছিল বা ঝুমার আছে 250 টাকা, বাবা তাকে আরো দিলেন 150 টাকা। সুতরাং ঝুমার কাছে মোট আছে, দুইটি সংখ্যা আমরা কি করব? যোগ করব। কত পেলাম যোগ করে? আমরা আগেই দেখেছি দুটি সংখ্যা যোগ করলে হয় 400। লিখলাম 400 টাকা। ঝুমার কাছে মোট আছে কত টাকা? 400 টাকা। বই কিনলো 230 টাকা। যেহেতু বই কিনলে ওর টাকা খরচ হয়ে গেল, কমে গেল। সুতরাং আমরা এটিকে কি করব? বিয়োগ করব। আমরা লিখলাম ঝুমার কাছে রইল। এবার আমরা এই দুইটি সংখ্যাকে বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা শূন্যই পাই। এবার উপরে রয়েছে 0, নিচে 3। 0 ছোট, তাই আমরা 4 থেকে 1 ধার নিয়ে নিব। নিয়ে নিলে আমরা পাবো 10।
10 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 7 থাকে। আমরা আগেই দেখেছিলাম ভিডিওতে দাগ টেনে টেনে গুনে তারপর লিখেছিলাম 7 এবং এখানে 4 হয়ে গেল কত? 3। যেহেতু আমরা 1 এখান থেকে আগেই নিয়ে নিয়েছি, এবার 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। 170 টাকা। উত্তর ঝুমার কাছে 170 টাকা রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।